ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলির সুজিকে দেখি ও আমাদেরকে ওর হাজবেন্ডের ব্যাপারে বলছিল যে ও খুবই রিচ আর আমাদের বিয়ে হয়েছে 3 বছর কিন্তু ও কখনোই আমাকে পছন্দ করতো না। আর আমাদের মধ্যে হাজবেন্ড ওয়াইফের তেমন কোনো সম্পর্ক ছিল না। এজন্য আমি ওকে ডিভোর্স দিতে চাই, কিন্তু ডিভোর্সের দিনই হানের কার অ্যাক্সিডেন্ট হয় আর ওর সিঁড়িতে চলে যায়। এরপর থেকে ওর আচরণ একদমই বদলে যায়, মানে ফানি হয়ে যায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে সজির বাবা ওর উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। উনি বলছিল, তুমি কি পাগল হয়ে গেছো? ও লি ফ্যামিলির ছেলে, কত রিস্ক, আর তুমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছ। 3 বছর হয়ে গেছে বিয়ের, এখনো তুমি ওকে নিজের ভালোবাসায় পড়াতে পারোনি। সুজি এটা শুনে বলে, আপনি আমাকে ব্ল্যাকমেল করে ওর সাথে বিয়ে দিয়েছেন যে তাহলে আপনি আমার মায়ের হসপিটালের বিল দিবেন। আমি ওটাই করেছি, কিন্তু এখন ওকে ভালোবাসার কথা বলছেন, এটা আমি পারবো না। আর ও তো ওকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করে। তখন ওখানে ভাগতে ভাগতে মেয়েটা আসে আর বলে যে মিস্টার হানের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে ওরা তাড়াতাড়ি হসপিটালে যায়। তখন হান অজ্ঞান ছিল। ও ডক্টরকে জিজ্ঞাসা করে হানের কন্ডিশনের ব্যাপারে। ডক্টর বলে যে উনি তো ঠিক আছে, কিন্তু ওনার কিছু মেমোরি লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা জ্ঞান ফিরলেই বোঝা যাবে। যেটা শুনে ওর বাবা তো চিন্তায় পড়ে যায়। উনি বলছিল, ওর কি মনে থাকবে যে আমার মেয়ে ওর ওয়াইফ? তখন আমরা ওখানে হানের মাকে দেখি। উনি বলছিল, আমি ওর মা, সবাইকে ভুলে গেল, ও আমাকে জীবনে ভুলবে না। কিন্তু যখনই হানের জ্ঞান ফিরে, ও তোর মায়ের কাছে না গিয়ে সুজির কাছে যায় আর বলে, তুমি আমাকে পিক করতে এখানে এসেছো? সুজি এটা শুনে বলে, তোমার আমাকে মনে আছে? ও বলে, হ্যাঁ, আমি তো তোমার মিস্টার্স। আর একটা কথা, আমি জানি তোমার হাজবেন্ড আছে, তারপরও আমি তোমাকে ছাড়বো না। মরার আগ পর্যন্ত আমি তোমার সাথে আছি। এইসব শুনে ওরা তো অবাক যে এই কি বলছে। ও না শুধু, ওখানে সবাই অবাক। তখন সুজি ডক্টরকে বলে, আপনি তো বলেছিলেন শুধুমাত্র সিএটি চলে যাবে, কিন্তু ডক্টর বলে আসলে ওনার মাথাটা একটু আঘাত পেয়েছে, এই জন্য উনি এগুলো বলছে। ওর মা বলে, আমার ছেলে কবে ঠিক হবে? উনি বলে, যেহেতু আপনার ছেলে শুধুমাত্র ওনার ওয়াইফকে মনে আছে, তাই ওনাকে ওনার সাথে অ্যাক্টিং করতে হবে, এতে উনি তাড়াতাড়ি ঠিক হতে পারে। সুজি বলে, তার মানে আপনি বলছেন আমি ওর সাথে অ্যাক্টিং করব, তা আবার ওর প্রেমিকার? উনি বলে, হ্যাঁ। ওর বাবা তো এটা শুনে খুশি হয়। উনি ওর মাকে বলছিল, এখন আপনার ছেলেকে ঠিক করতে আমার মেয়ের প্রয়োজন, তাই ডিভোর্সের ব্যাপারটা এখন আমরা ক্লোজ রাখছি। উনি তো এটা শুনে মেনে নেয়। উনি বলছিল, এমনিতেই আমার ওকে পছন্দ না, কিন্তু আমার ছেলের জন্য আমি ওকে মেনে নিলাম। আর যখন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখনই জানি ওকে ডিভোর্স দিয়ে চলে যায়। সুজি তো না চাইতো এসব কিছু মেনে নেয়। তখন হান ওকে বলে, তুমি আমার জন্য তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছ? ও বলে, হ্যাঁ। হান বলে, আমি জানি তুমি সব থেকে আমাকে বেশি ভালোবাসো। এরপর ও তার পায়ের কাছে বসে, যেটা দেখে ওর মা বলে, আরে বেটা, এ কি করছো? তো হান তো এটা দেখে রেগে যায়। ও বলে, কে তুমি? তুমি আমাকে জ্বালিও না। আর ও তো সুজিকে ওর ভালোবাসার কথা বলে। এরপর ও ওর সাথে আর বাসায় এসে অ্যাসিস্ট্যান্ট তো হানকে দেখে খুবই খুশি হয়, কিন্তু ও তো সুজির দিকে চিপকে ছিল। যেটা দেখে উনি বলে যে বস তো চেঞ্জ হয়ে গেছে। এটা শুনে সুজি ওনাকে বলে, আসলে ও সিঁড়িতে চলে গেছে, এজন্যই ও এমন করছে। যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলছিল, বস ফাইনালি কোনো উপায় বের করেছে ম্যাডামের মন জিতার। আসলে হান তোকে অনেক বছর ধরে পছন্দ করতো। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। ও তোর জন্য একটা এক্সপেন্সিভ ডায়মন্ড কিনেছিল, ওকে গিফট দিবে বলে। এরপর ও যখন ওটা দিতে আসে তো কোনো সুজিকে ওর সিনিয়র লানের সাথে দেখতে পাই। আর ও তো ওই লোকটার সাথে খুবই ভালোভাবে কথা বলছিল, যেটা দেখে ও তোকে ভুল বুঝে নেয় আর ওখান থেকে চলে যায়। সিন প্রেজেন্টে আসলে ও সুজিকে বলে, দেখো না অ্যাসিস্ট্যান্ট কি আজব আজব কথা বলছে, আমরা এখান থেকে চলো। এরপরও ওকে নিয়ে রুমে আসে। তখন সুজি ওকে জিজ্ঞাসা করে যে সত্যি কি তোমার ছেড়িতে চলে গেছেন নাকি নাটক করছো? ও বলে, কিসের নাটক? কিন্তু তুমি চিন্তা করো না, আমার অনেক কিছুই মনে নেই, বাট এটা মনে আছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে ও তো অবাক। ও মনে মনে বলছিল এ তো আমাকে ঘৃণা করতো। তখন তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। আসলে ও তো ওই দিন হানের জন্য একটা টাই কিনতে গিয়েছিল ওর বার্থডেতে গিফট দিবি বলে, কিন্তু তখনই ওখানে ওর সিনিয়র আসে আর ওর সাথে ওর অ্যাক্সিডেন্টালি দেখা হয়। আর এই সময় ওখানে হানু এসেছিল আর ওকে ভুল বুঝে নেয়। এরপর সুজিত বাড়িতে এসে ওর জন্য খাবার রান্না করে অনেকক্ষণ বসে থাকে, কিন্তু হান বাড়িতে আসে। এরপর যখন হান বাড়িতে আসে ও তোর কাছে যায়, তখন ওর সাথে খুবই খারাপ ব্যবহার করে আর ওখান থেকে চলে যায়। আসলে ও তোকে ভুল বুঝেছিল। সিন আবারও প্রেজেন্টে আসে। সুজি ওকে বলে, দেখো তুমি আমার কোনো মিস্টার্স না, তুমি আমার হাজবেন্ড হও। হান তো ওর মুখ থেকে হাজবেন্ডের কথা শুনে ভালোই লাগে। তারপরেও বলে, দেখো আমি জানি তুমি তোমার হাজবেন্ডের থেকে আমাকে বেশি ভালোবাসো, আমার তো লজ্জা লাগছে এখন। সুজি বলে, আমি কোনো মজা করছি না, সত্যি তুমি আমার হাজবেন্ড। তার মুখে তো ওই একই কথা ছিল আর ওকে বারবার বলার পরও বুঝাতে পারছিল না, তার জন্যই বলে, ঠিক আছে তুমি যেটা বলতে আছো ওটাই, এখন যাও, আমি গোসল করব। এরপর ও যখন গোসল করে রুমে আসে তখন ও দেখে হান্তু পুরো রুম ফুল দিয়ে সাজায় আর বিছানার উপরে শুয়ে আছে। যেটা দেখে ও বলে, হয়তো আমি ভুল রুমে চলে এসেছি, আর ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন হান বলে, তুমি আমাকে ছেড়ে ওই বুড়ো লোকটার কাছে যাচ্ছ?
সুজি বলে, তুমি এসব কি বলছো? তখন হানকে বিছানার উপরে শোয়াই আর ওকে কিস করতে যাবে, তখন ওকে আটকায়। ও বলে, তুমি এখন এসব করতে পারবে না, কারণ তুমি অসুস্থ। হান বলে, ঠিক আছে, আমি সুস্থ হয়ে গেলে এগুলো করব। এরপর ওকে জড়িয়ে ধরে ঘুমায়। পরের দিন দেখি সুজিত ওর মায়ের সাথে দেখা করতে হসপিটালে আসে। তখন হানো ওর পিছে পিছে আসে। যেটা দেখে ও বলে, তুমি এখানে কেন এসেছো? ও বলে, তোমার মা তো আমারও মা, তাই আমি ওনাকে দেখতে এসেছি। এটা শুনে ও মনে মনে বলছিল, এর আগে তো ও কখনোই আমার মাকে দেখতে আসেনি। এরপর ওকে নিয়ে ভিতরে যায়। ওর মা তো ওদেরকে দেখে খুবই খুশি হয়। উনি বলছিল, হান তুমি সুজিকে নিজের সাথে করে নিয়ে এসেছো? যেটা শুনে ও বলে, মম এর আগেও ও এখানে এসেছিল? মম এটা শুনে বলে, হ্যাঁ, এই তো আমার সাথে প্রায় প্রায় দেখা করতে আসে, আর প্রতিবারই বলে যে ও তোমাকে অনেক ভালোবাসে। এটা শুনে ও তো অবাক। ও বলছিল এ আমাকে ভালোবাসে। ও তো হানকে দেখছিল। হান তখন ওকে একটা চোখ মারে। এটা দেখে ও হানকে কোনো একটা বাহানা মেরে বাইরে পাঠিয়ে দেয়। এরপর ওর মাকে জিজ্ঞাসা করে, সত্যি ও এগুলো বলেছে যে ও আমাকে ভালোবাসে? উনি বলে, হ্যাঁ, ও তো বলেছে যে ও তোমাকে 7 বছর ধরে ভালোবাসে। সুজি বলে, মা তুমি তো অসুস্থ, তাই ভুলভাল বকছো। উনি বলে, না আমি ঠিকই বলছি। সুজি বলে, তাহলে হয়তো ও লিলির কথা বলছে। আসলে লিলিকে নিয়ে হানের নামে রিমার ছিল যে ও নাকি ওর গার্লফ্রেন্ড ছিল। তখন ওখানে ওর সিনিয়র আসে, যার নাম লান। ও তো সুজিকে বলছিল ওর মেমোরি চলে গেছে, তাতে কি হয়েছে, তুমি ওর থেকে ডিভোর্স নিয়ে নাও। ও বলে, না, আমাকে ওর সাথে থাকতে হবে যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আমাদের ডিভোর্স হয়ে যায়। লান বলে, কেন? এটা তোমার ব্যাপার, তুমি যখন তখন ওর থেকে ডিভোর্স নিতে পারবে। তখনই ওখানে হান আসে আর ও সুজিকে ওর কাছে নিয়ে বলে, তুমি এখানে কি করছো? লান বলে, আমি আন্টির সাথে দেখা করতে এসেছি। কেন আসতে পারবো না? আন বলে, মিথ্যা কথা বন্ধ করো। আমি জানি তুমি জেনে গেছো যদি তোমাকে ডিভোর্স দিতে চাই, এজন্য তুমি এখানে এসেছো। লান তো এটা শুনে অবাক। ও বলে, কি ডিভোর্স? আন বলে, কি অবাক হচ্ছে? দেখো, তুমি সুজির হাজবেন্ড হলেও ও ভালোবাসে আমাকে। লান বলে, ও তার মানে আমি ওর হাজবেন্ড? এখানে তো ওরা দুইটাই ঝগড়া করছিল। যেটা দেখে সুজি বলে, আমি কাদের মধ্যে ফেসে গেছি। লান বলে, তুমি কিভাবে প্রুভ করবে যে সুজি তোমাকে পছন্দ করে? হ্যাঁ, তো এটা শুনে সুজিকে বলে, তুমি ওকে কিস করো আর ওকে দেখিয়ে দাও যে তুমি আমাকে কতটা ভালোবাসো। রানের তো মনে হচ্ছিল ওকে কিস করবে না, কারণ ওদের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। কিন্তু সুজি তো এখানে ওকে কিস করে, যেটা দেখে ও তো অনেক খুশি হয়। ও বলে, দেখছো সুজি আমাকে কতটা ভালোবাসে। রানের তো এটা দেখে খুবই রাগ হচ্ছিল। ও ওকে কিছু বলতেই যাবে, তখন সুজি ওকে চুপ করিয়ে দেয়। যেটা দেখে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। এরপরও বাইরে এসে ওর অ্যাসিস্ট্যান্টের উপরে খুবই চিল্লাচিল্লি করে। ও বলছিল, আমি তোমাকে হানকে মেরে ফেলতে বলেছিলাম, এখন তোর সিঁড়িতে চলে গিয়ে ও সুচির আরো কোলোতে চলে এসেছে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, এটা তো ভালোই হয়েছে, এখন আপনি ওনার কোম্পানিকে খুব সহজেই হারিয়ে টপ 1-এ যেতে পারবেন। আর আপনি তো সবসময় এটাই চাইতেন। ও বলে, হ্যাঁ, ওর কোম্পানিকে যদি আমি হারিয়ে দেই তাহলে ওর কাছে আর কিছু থাকবে না, তখন সুজি আমার কাছে চলে আসবে। এগুলা বলে ও তো ওখান থেকে চলে যায়। এদিকে সুজিকে দেখি ও তো বসে বসে হানের কথাই ভাবছিল। তখন ওর কাছে আসে, যেটা দেখে ওকে জিজ্ঞাসা করে, তোমার কেন মনে হচ্ছে যে লান আমার হাজবেন্ড? ও তোকে কিছু ফটো দেখায়, যেটা দেখে ও বলে, আরে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। লান বলে, ঠিক আছে, তাহলে কালকে তুমি আমার কলেজে আসোনি কেন? তুমি ওকে এখনো ভালোবাসো? এটা শুনে সুজি ওকে কিস করে। কিন্তু তখন ওখানে হানের মা চলে আসে। উনি বলে, আমি তোমাকে আমার ছেলের কাছে পাঠিয়েছি ওকে ঠিক করতে, আর তুমি ওকে সিডিউস করছো। যেটা শুনে হান বলে, আপনি কি বলছেন যে ও আমাকে সিডিউস করছে? আমি তোর কাছে এসেছি। ওর মা বলে, একবার আমার ছেলের মেমোরি ফিরে আসুক, দেখবে ও তোমাকে ছাড়বে না। আন বলে, না, তারপরও আমি ওকে ভালোবাসবো। আর আপনি বলেন আপনি এখানে কেন এসেছেন? উনি বলে, কোম্পানিতে অনেক প্রবলেম চলছে, এখন ওর অনেক প্রয়োজন, এত বড় একটা প্রজেক্টের কাজ চলছে। হান বলে, সুজি তো খুবই বুদ্ধিমান, তাই ওই আমার হয়ে কোম্পানিতে যাবে আর ওই প্রজেক্টটা হ্যান্ডেল করবে। এটা শুনে ওর মা তো চিল্লায়। উনি বলে, ও যেতে পারবে না। হান বলে, আমি বলেছি তার মানে যাবে। এটা শুনে ওর মা তো ওখান থেকে রেগে চলে যায়। তো পরের দিন দেখি আমরা ওকে হানার কোম্পানিতে দেখি। ও তো কাজ করছিল, তখন ওর কাছে কোম্পানির কিছু শেয়ার হোল্ডাররা আসে আর ওকে বলে যে মিস্টার হান এখন কেমন আছে। ও বলে, ভালো, কারণ ও সবাইকে জানাতে চায় না যে ওর সিঁড়িতে চলে গেছে। তখন ওনারা বলে, তাহলে ওনাকে কোম্পানিতে আসতে দিন, কারণ আমরা ওনার সাথে কাজ করব, আপনার সাথে না। আপনি একটা মেয়ে, তাই আপনি এসব কিছু পারবেন না। সুজি বলে, আমার যদি কোনো কাজে ভুল হয় তাহলে বলতে পারেন, কিন্তু এটা বলবেন না যে আমি একটা মেয়ে বলে এই কাজ করতে পারবো না। এটা শুনে ওনারা তো রেগে যায়। ওনারা বলছিল, তোমাদের তো বিজনেস ম্যারেজ হয়েছে, তাই এই বিয়ের কোনো মূল্য নেই। আর যদি লিলি তখন অ্যাব্রড চলে না যেত তাহলে তো মিস্টার হান তোমাকে কখনোই বিয়ে করতো না।
তখন ওখানে হান এসে যাকে দেখে ওনারা বলছিল, মিস্টার হান, আপনি একেবারে ঠিক টাইমে এসেছেন। আপনার ওয়াইফ আমাদের সাথে খুবই রুডলি ব্যবহার করেছে, আপনি ওনাকে কিছু বলেন। হান দোকানে সুজির কাছে আসে আর বলে, আমি সব বুঝি না, ও যা বলবে আপনারা ওটাই করবেন। যেটা শুনে এরা তো অবাক। তখন ওনারা তো হানের কাছে সুজির নামে বদনাম করে যে আপনার অসুস্থতার সুযোগ নিয়ে আপনার ওয়াইফ এখানে এসেছে আপনার কোম্পানিটা নিতে। হান এটা শুনে সুজিকে বলে, তোমার কি সত্যি সত্যি আমার কোম্পানি চাই? তাহলে নিয়ে নাও। এটা শুনে এরা তো অবাক যে এটা কি আসলেই মিস্টার হান, উনি এসব কি বলছে। যে এটা শুনে সুজি তার মুখ চেপে ধরে আর ওনাদেরকে বলে, আসলেও মজা করছি, আপনারা এখন কাজ করতে যান। এটা শুনে ওনারা ওখান থেকে চলে যায়। এদিকে আমরা ওর কোম্পানির ম্যানেজারকে দেখি, উনি তো লানের হয়ে কাজ করছিল আর হানের কোম্পানির সমস্ত ডাটা লুকিয়ে লুকিয়ে ওনাকে দিচ্ছিল। অন্যদিকে সুজি তার মায়ের সাথে দেখা করতে যায়। তখন ওখানে ওর বাবা আসে। উনি বলে, আমি শুনেছি যে তুমি এখন লু কোম্পানি সামলাচ্ছ। আসলে ওর সাথে আমার একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, প্লিজ তুমি ওটা অ্যাপ্রুভ করে দাও। তুমি তো আমার মেয়ে হও। সুজি বলে, ও আপনি চান আমি আমার পাওয়ার ভুল কাজে ইউজ করি? দেখেন আমি এটা পারবো না। তখন আমরা বাইরে হানকেও দেখি, ও যেসব কথাই শুনছিল। এইদিকে সুজি বলছিল, ও তো আমাকে কখনোই ভালোবাসিনি, শুধুমাত্র ছেড়িতে চলে গেছে বলে আমার সাথেও এত ভালো ব্যবহার করছে। পরে যখন ওর ছেড়িতে চলে আসবে আর ও এগুলো জানতে পারবে, তারপর ও আমাদেরকে কাউকে ছাড়বে না। তাই আমি কোনো ভুল কাজ করতে পারবো না। যেটা শুনে ওর বাবা তো ওর উপরে রেগে যায় আর ওকে থাপ্পড় মারতে যায়। তখন ওখানে হান আসে আর ওর বাবাকে বলছিল, আপনার সাহস হয় কিভাবে আমার ওমেনের দিকে হাত উঠানোর? তো যে ওর এমন ব্যবহার দেখে বুঝছিল যে হয়তো ওর ছেড়িতে চলে এসেছে। এখানে তো সুজির বাবা ওর কাছে মাপ চায়, কিন্তু হান তো ওনার হাতই ছাড়ছিল না। যেটা দেখে ওর বাবা সুজিকে বলে, তুমি কিছু বলো। ও বলে, হ্যাঁ বলে দিব, যে তুমি আমাকে কি কি করতে বলেছ। এটা শুনে উনি তো ভয় পেয়ে যায় আর বলে, আমার কিছু কাজ আছে, আমাকে এখান থেকে যেতে হবে। এটা শুনে সুজি হানকে ইশারা করে ওনাকে ছেড়ে দিতে। যেটা দেখে ও তো ওর বাবাকে ছেড়ে দেয় আর উনি তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। দেন হান তোকে জড়িয়ে ধরে, ও বলে, আমি সবসময় তোমার পাশে আছি। এটা শুনে ও তো অনেক খুশি হয়। এরপর সুজি আর হান মিলে একটা পার্টিতে আসে, যেখানে সবাই তো ওদেরকে দেখে অবাক। ওনারা বলছিল, মিস্টার হানের সাথে তো ওনার ওয়াইফের সম্পর্ক ভালো ছিল না, তাহলে ওনাকে পার্টিতে নিয়ে কিভাবে আসলো। যেটা শুনে হানের তো খুবই রাগ উঠে আরো কিছু বলতেই যাবে, তখন সুজি ওকে আটকায়। ও বলছিল, তুমি কিছু বলবে না। যেটা শুনে ওকে কিস করে। এটা দেখে সবাই তো অবাক আর খুশি হয় যে ওনাদের মধ্যে সম্পর্কটা তাহলে ভালো। তখন হোস্ট হানকে ডাকে স্পেস দেওয়ার জন্য। এটা শুনে সুজি হানকে ওখানে নিয়ে যায় আর বলে, ও একটু অসুস্থ, এই জন্যই আমি স্পেস দিব। যেটা শুনে ওই ম্যানেজারটা তো চিল্লাচিল্লি শুরু করে যে সবকিছু ও কিভাবে ম্যানেজ করবে। প্রথমে তো উনি কোম্পানি দখল করতে গেছে আর এখন এখানেও যদি সব কাজ উনি করে, তাহলে আমাদের সিওর কি দরকার। এটা শুনে হান বলে, এটা আমার কোম্পানি আর আমি আমার ওমেনকে কোম্পানিতে চালাতে বলেছি, তো এতে আপনার কি প্রবলেম। সুজিত এই কথা শুনে খুশি হয়। এরপর ওর হাত ধরে বলে, হান আমাকে অনেক ভালোবাসে আর ও আমাকে সব কাজ শিখাতে চায়, এই জন্যই আমি এখানে এসেছি। এখন আমি আমার হাজবেন্ডের সাথে এখানেও আসতে পারবো না। এটা শুনে সবাই তো হানের অনেক প্রশংসা করে যে উনি ওনার ওয়াইফকে কতটা ভালোবাসে। আর ম্যানেজার মনে হয় এদেরকে দেখে জেলাস হচ্ছে, এই জন্য উনি এগুলো বলছে। এগুলো বলে ওরা তো ম্যানেজারকে নিয়ে অনেক হাসাহাসি করে। তখন লান ম্যানেজারকে ইশারা করে। এটা দেখে উনি সবাই একটা রিপোর্ট দেখায়, যেটা হানির। উনি বলছিল ডক্টর বলেছে ওনার কার অ্যাক্সিডেন্ট হওয়ার পর ছেড়িতে চলে গেছে আর এর মাথাও ঠিক নেই, এই জন্য এসি এর পজিশনে থাকার যোগ্য না। এটা শুনে সুজি বলে, আমি তো সবকিছু সিক্রেট রেখেছিলাম, তারপরও কিভাবে জানলো। তখন হান বলে, আমার কাছে তোমার জন্য কিছু এভিডেন্স আছে। এরপর ও সবাইকে ওটা দেখায় আর তারপর ওনাকে পুলিশ ধরে নিয়ে যায়, কারণ উনি কোম্পানিতে বসে ফ্রড করেছে। এখানে তো ম্যানেজার যাচ্ছিল আর বলছিল, এই মিস্টার হানের কোনো সিঁড়িতে চলে যায়নি, উনি তো নাটক করছে। এরপর হান স্টেজে এসে বলে, আর কেউ আছে যে আমাদেরকে পছন্দ করে না, তারা সামনে এসে বলতে পারে। এটা শুনে সবাই তো ভয় পেয়ে যায় আর বলে, কারো তো বড় সাহস যে এর সাথে লড়াই করবে। এরপর হান সুজিকে নিয়ে ওখান থেকে চলে আসে, কিন্তু সুজি আর বিহেভ দেখে বলছিল হয়তো ওর ছিঁড়িতে ফিরে এসেছে। তখন হান বলে, আমার অ্যাক্টিং তোমার কাছে কেমন লেগেছে? আমি ভালোভাবে অ্যাক্টিং করেছি না আর ওদেরকে শিক্ষা দিয়েছি। সুজি বলে, তার মানে ওর ছিঁড়িতে এখনো আসেনি, আমি একটু বেশি চিন্তা করি। রানী তো ওদেরকে এভাবে কথা বলতে দেখে অনেক জেলাস হয়। ও তখন লিলিকে কল দেয় আর বলে, তোমার সময় হয়ে গেছে এখানে আসায়। এরপরও ওদের কাছে যায় সুজির সাথে কথা বলতে। এটা দেখে হানির তো আবার জেলাস হয়। তখন লানুকে বলে, কংগ্রাচুলেশন, তোমার প্রথম ভালোবাসা এখানে আসছে। ও যখন শুনেছে তুমি কার অ্যাক্সিডেন্ট করেছো, ও তখনই প্লেনে উঠেছে। তো কিছুক্ষণ পর দেখি ওখানে লিলি আসে, যাকে দেখে সুজি বলে, তার মানে এই ওর প্রথম ভালোবাসা। আর এর জন্য ও বিয়ের সময় বেশি খুশি ছিল না। তখন লিলি আসার হাত ধরে, কিন্তু ওকে আর থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি কে? লিলি এটা শুনে বলে, তুমি ওকে ভুলে গেছো, যখন শুনেছি তোমার কার অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি আমি তোমার সাথে দেখা করতে চলে এসেছি। সুজি তো এটা শুনে কষ্ট পায়।
যে ওর ভালোবাসা এসে পড়েছে, তো আমার কি হবে? এদিকে হান তো এখনো লিলির সাথে ঝামেলা করছিল যে তুমি আমাকে টাচ করছো কেন? আমার হয় ভুল বুঝবে আমাকে, যেটা দেখে সুজি লিলিকে বলে আসলে ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওর মাথার কিছু ছিঁড়ে চলে গেছে, এজন্য এমন করছে। এটা শুনে লিলি বলে নিশ্চয়ই তুমি মিথ্যা বলছো, তুমি আমাদের মধ্যে না আসলে এতদিনে আমাদের বিয়ে হয়ে যেত। তুমি জানো ও আমাকে কতটা ভালোবাসে। সবাই তো ওদের কাহিনী দেখে বলছিল আমরা কি এখানে ড্রামা দেখতে এসেছি। যেটা দেখে ওকে একটা সাইডে নেয় আর বলে সত্যি বলছি, আর ওকে সবকিছু বুঝাই। যেটা শুনে ও বলে ঠিক আছে, ওর মেমোরি ফিরে আসলে তুমি ওকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমি ওকে বিয়ে করবো। সুজি বলে হ্যাঁ অবশ্যই। এরপরও হানের কাছে আসে আর বলে আমি তোমার সাথে এখানেই সব সম্পর্ক শেষ করতে চাই। এটা শুনে হান বলে তোমার কি হয়েছে, ও কিছু তোমাকে বলেছে? দাঁড়াও আমি এখনই যাচ্ছি ওকে একটা শিক্ষা দিতে। সুজি বলে দেখো এসব কাহিনী বন্ধ করো, আমি এমনিতেই তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, এখানে কারো দোষ নেই। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। তখন ওর কাছে লিলি আসে। ও বলে হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। এটা শুনে ও তো আর গলা চেপে ধরে আর বলে তুমি কিছু করেছো। তখন ওখানে সুজি আসে আর ওকে সারিয়ে নেয়। ও বলে তুমি ওকে ভালোবাসো, এটা কিভাবে করতে পারো? আন বলে আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। সুজি বলে এখন তো তোমার ছেড়ে চলে গেছে, এই জন্য তুমি এগুলো বলছো, যখন আসবে তখন তুমি বুঝতে পারবে। আর এটা শুনে ওকে কিস করে আর বলে আমি দেখাচ্ছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এরপর ও একটা বোতল ওর মাথায় ভাঙে। এখানে তো ও অনেকটাই আঘাত পেয়েছিল, এটা দেখে সুজি আর অনেক চিন্তা করছিল। আন বলে আমার অনেক কিছুই মনে পড়ে গেছে। আরে লিলির ব্যাপারেও লিলি বলে দেখছো ওর আমাকে মনে পড়েছে, আসলে ও আমাকে অনেক ভালোবাসে। হান বলে তোমাকে তো তোমার বাবা অ্যাব্রোড পাঠিয়ে দিয়েছিল, তাহলে তুমি আবার কেন ফিরে এসেছো? ও বলে হ্যাঁ কে জানি, আমার বাবার কাছে আমার নামে নালিশ করেছিল, এই জন্যই উনি আমাকে অ্যাব্রোড পাঠিয়ে দিয়েছে। হান বলে হ্যাঁ ওই লোকটা আমি, আমি তোমার বাবার কাছে নালিশ করেছিলাম আর উনি তোমাকে অ্যাব্রোড পাঠিয়ে দিয়েছে। যেটা শুনে সুজিও তো অবাক আর লিলিও। ও বলে তুমি এটা কেন করেছো, আমাদের তো এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। হান বলে কারণ আমি অনেক আগে থেকে সুজিকে ভালোবাসি আর তুমি আমাদের মধ্যে চলে এসেছো, এই জন্য আমি তোমাকে সরিয়ে দিয়েছি। এরপরে সুজিকে বলে সত্যি বলছি আমি তোমাকেই ভালোবাসি, আর আমাদের বিয়ে কোনো বিজনেস ম্যারেজ না, এটা আমারই প্ল্যান ছিল। এটা শুনে সুজি বলে ওহ তাই, তাই তো ভাবি যে ও আমার বাবার সাথে বিজনেস ম্যারেজ কেন করবে, এটা তো কখনোই সম্ভব না। লিলি বলে তুমি তো একটা শয়তান, আমি তোমাকে মোটেও পছন্দ করি না। ও বলে তার দরকারও নেই, শুধু শুধু পছন্দ করলেই হবে। ও বলে এ তোমাকে পছন্দ করে না, ও তো শুধুমাত্র তোমার সুস্থ হওয়ার অপেক্ষা করছে, একবার সুস্থ হয়ে গেলেই ও তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। হানুকে জিজ্ঞাসা করে এগুলো সত্যি বলছে? তখন ওখানে লানু আসে। ও বলে তুমি কেন লুকাচ্ছ, হানা তো তোমাকে ডিভোর্স দিতে চাই। সুজি তখন ওই ডিভোর্স পেপারটা আনে আর বলে তুমি তো আমাকে পছন্দ করো না, এই জন্যই এই ডিভোর্স পেপারে সাইন করেছো। মানে তো এটা দেখে কিছু একটা মনে হচ্ছিল। ও বলে না আমি এটা করিনি, আর ও ওই পেপারটাকে ছিঁড়ে ফেলে। রানীর তো এটা দেখে খুবই রাগ উঠে, তাই ও একটা ঝাড় ওর মাথার উপরে ফেলায়। তোর সিন এখানে কাট হয়। এরপর ওর যখন জ্ঞান ফিরে ওর তো সব মেমোরি চলে আসে। তখন ওখানে সুজি আসে আর ও বলে তুমি ঠিক আছো তো? এখানে তো ও ওর অনেক কেয়ার করছিল, যেটা দেখে ও ভাবে আমাকে অ্যাক্টিং করতে হবে যাতে ওর মনে না হয় আমার মেমোরি চলে এসেছে, তাহলে তো ও আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। এদিকে আমরা লানকে দেখি ও তখন লিলির সাথে মিশে আর ওকে একটা মেডিসিন দেয়। ও বলছিল আসলে হানের মেমোরি চলে এসেছে, ও তো সুজিকে দেখানোর জন্য নাটক করছে। এদিকে আমরা হানকে দেখি ও তো সুজিকে নিয়ে অফিসে আসে। তখন ও একটা লকার খুলে যেখানে সুজির বার্থডে পাসওয়ার্ড দেওয়া ছিল, এটা দেখে ও তো একটু অবাক হয়। হান বলে এটা আমার ভাইয়ের বার্থডে তারিখ। সুজি বলে ও। এরপর ও ওখান থেকে একটা ছাতা বের করে আর বলে এটা আমার ফার্স্ট লাভ আমাকে দিয়েছে। সুজি এটা দেখে তো আরো অবাক, কারণ এটা ওই হানকে একদিন দিয়েছিল আর ওই দিনে ওদের ফার্স্ট দেখা হয়েছিল আর হান ওর প্রেমে পড়েছে। ও বলে তার মানে আমি ওর প্রথম ভালোবাসা? না না এটা হতে পারে না, তাহলে তো বিয়ের দিন অমন ভাবে মুখ গোমরা করে থাকতো না। এটা শুনেও বুঝতে পারে যে আসলে সুজিকে ভুল বুঝেছিল, কারণ ও ভেবেছিল ও হয়তো লানকে ভালোবাসে আর ওকে ফোর্সলি বিয়ে করছে, এই জন্য ইহান বিয়ের দিন অমন ভাবে ছিল। ও তখন ওকে নেকলেসটা দেখায় যেটা ওর জন্য কিনেছিল। ও বলতেই যাবে যে আমার মেমোরি চলে আসছে, তখন ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে লিলি আপনাদের সাথে দেখা করতে এসেছে। আর ওকে ভিতরে আসতে মানা করে, কিন্তু সুজি ওকে আসতে বলে। লিলি তো এখানে ওদের কাছে মাপ চায় ওর ব্যবহারের জন্য। ও বলে আমি তোমাদের জন্য একটা স্যুপ নিয়ে এসেছি। সুজি যখনই ওটা খেতে যাবে তখনই ওর কাছে একটা ফোন আসে আর ও ওখান থেকে চলে যায়। এদিকে হানুকে বলে তুমি এটার ভিতরে লাভ পয়জন মিশিয়েছো। ও বলে তুমি কিভাবে জানলে, তার মানে তোমার স্মৃতি চলে এসেছে। আর হ্যাঁ এটা আমাকে লান দিয়েছে, আমি জানতাম না এর ভিতরে কি ছিল। ও বলে ওহ তার মানে লান এটা দিয়েছে।
অন্যদিকে বাইরে আমরা সুজিকে লানের সাথে দেখি। আসলে এটা তো লানেরই প্ল্যান ছিল। এরপর যখন ও ভিতরে আসে তখন হানোর কাছে আসে আর বলে এরা আমাকে ড্রাগ দিয়েছে, প্লিজ তুমি ওদের কিছু বলো। লিলি তো এখানে কিছুই বুঝতে পারছিল না, কারণ ও তো এই সিপটা খাইনি। সুজি তো এটা শুনে লানা লিলিকে ওখান থেকে বের করে দেয়। আর তো এটা দেখে খুশি হয় যে ওকে বিশ্বাস করে। সুজি বলে দেখো আমি জানি তুমি নাটক করছো, এগুলো এখন বন্ধ করো। এরপর হান্তকে কিস করে। তো সিন এখানেই কাট হয়। এরপর ও যখন হসপিটালে আসে তখন লানার কাছে আসে আর ওকে আর ফিলিংসটা কনভিন্স করে, কিন্তু সুজিত ওকে রিজেক্ট করে দেয়, যেটা শুনে ও তো রেগে ওর উপরে অ্যাটাক করে। বা ঠিক সময় ওখানে হানিস ওকে বাঁচিয়ে নেয়। তো কিছুক্ষণ পর দেখি সুজিত ওখানে নার্সের মাধ্যমে জানতে পারে যে হানার মেমোরি চলে এসেছে। এটা শুনে তো অনেক খুশি হয়। তারপর ও যখন ওখানে আসে সুজিত ওকে জড়িয়ে ধরে, কারণ ও বুঝতে পেরেছে যে ওই ওর প্রথম ভালোবাসা। আর ও যাতে ওকে ছেড়ে চলে না যায় এজন্য ও এখনো মেমোরি চলে যাওয়ার অ্যাক্টিং করছে। এদিকে হানের মাও তো সুজিকে মেনে নেয়, কারণ উনি এতদিন বুঝতো হয়তো ওনার ছেলে সুজিকে পছন্দ করে না, এজন্য উনি ওকে করতো না। কিন্তু এখন উনিও বুঝে গেছে যে হান ওকে পছন্দ করে, এজন্য উনি ওকে মেনে নিয়েছে। এরপর লাস্টে আমরা আবার ওদের ওয়েডিং দেখি আর এখানে এই ড্রামাটা শেষ হয়।